শুভেন্দু অধিকারী যিনি বড় বিরোধী দলনেতা, তার এদেশটা বাবার সম্পত্তি না। মুসলিম লিডারদেরকে বা বিধায়ক বা এমএলএদেরকে চাংতলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে যে তিনি বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছে সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার। এ কথা বলার ওনার এখতিয়ারই নেই, আইন এ কথা পারমিট করেই না। মুসলিম দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে, মুসলিম দেখলে অ্যালার্জি ব্যাপার একটা এসে যাচ্ছে। ওই মহিলার এগেনস্টে অলরেডি লেটার অফ কমপ্লেন জিআরপি মালদাতে হয়েছে। একাই পৃথিবীতে সনাতনী, আর মনে হয় কেউ সনাতনী নেই। যে মহিলা এই ঘটনা ঘটেছে বালুরগামী এক্সপ্রেসে, যে এই ঘটনা ঘটিয়েছে যে মহিলা, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। প্রথম কথা হচ্ছে আজকের দিনে বেশ কিছু সংগঠন বা বেশ কিছু ইউনিট, বেশ কিছু অর্গানাইজেশন যারা এই জিনিসটাকে মদত দিচ্ছে এবং বারংবার এই জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করছে। এবং মুসলিম দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে কোনো এক গোষ্ঠীর বা কোনো একটা জাতির বা কোনো কমিউনিটির দেখতে পাচ্ছি যে মুসলিম দেখলে অ্যালার্জি ব্যাপার একটা এসে যাচ্ছে। এই কারণের জন্যই আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং ধিক্কার জানিয়েছি। এবং ওই মহিলার এগেনস্টে অলরেডি লেটার অফ কমপ্লেন জিআরপি মালদাতে হয়েছে, অলরেডি হয়েছে। এবং রাজ্যের যিনি বিরোধী দলনেতা, তিনি একজন রাজ্যসভার একটা হোল্ড পদে তিনি হোল্ড করছেন। সেইখানে দাঁড়িয়ে তার যে বাহবা, এর তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। উনি, আমার মনে হয় উনি একাই পৃথিবীতে সনাতনী, আর মনে হয় কেউ সনাতনী নেই। আমরা আমাদের যারা বড় ভাই আছে হিন্দু ধর্মের অবলম্বন, আমরা কোর্টেও যারা থাকি, একসঙ্গে থাকি, একসঙ্গে চা খাই, একসঙ্গে আড্ডা দিই, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্যটাকে কুলসিত করে ফেলছে, যেভাবে রাজ্যটাকে বদনাম করে ফেলছে, যেভাবে বিভাজনের রাজনীতি তৈরি করছে, দেখবেন যে একটা দিন দাঁড়িয়ে উনি চাইছেন যে একটা হিন্দু মুসলিমের দাঙ্গা হোক, আর সেই দাঙ্গার ফায়দা লুটে উনি সিএম চেয়ারটাই বসে বলুন। বিতর্কে হিন্দু মুসলিমের মধ্যে সমস্যাটা নয়, সমস্যাটা হচ্ছে যারা আজকের দিনে রাজনৈতিক কারবারি, যারা রাজনীতিটাকে পেশা হিসেবে ধরে নিয়েছে, তাদের কাছেই এটা মতনিভেদের একটা সম্পর্ক। তার কারণ হচ্ছে আমরা হিন্দু মুসলিম, আমরা কোনোদিনই এ বাংলাতে বিভাজন চাইনি। আমরা যেমন আশফাকুল্লাহ খানের বংশধর, আমরা যেমন প্রীতিলতা বরদেদার বংশধর, আমরা যেমন মৃত্যুঞ্জয়ের বংশধর, আমরা যেমন ক্ষুদিরামের বংশধর। তাই তারা যখন পেরেছে বেঈমান ইংরেজদেরকে তাড়াতে, আমরাও রাম রহিম একসঙ্গে একজোটে আজকের দিনেও কিন্তু বাংলার অপশক্তিকে আমরাও কিন্তু বিনষ্ট করব। এই অঙ্গীকারবদ্ধ বাংলার হিন্দু মুসলমান জনজাতি সবাইকে নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যিনি বড় বিরোধী দলনেতা, তার এদেশটা বাবার সম্পত্তি না। এ দেশ হিন্দু মুসলমান দলিত আদিবাসী মতুয়ার দেশ। এ দেশ ভারত মাতার সন্তানদের দেশ। অতএব তিনি কি ডিসাইড করবেন বা তিনি কি বলবেন তার উপর কিছু যায় আসে না। এ দেশ বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশন দিয়ে চলে, এ দেশ চলে আইন দিয়ে। কোনো শুভেন্দু অধিকারী বা কোনো রকম কোনো নেতার ইন্ধনে চলে না। আমি যখনই এ কথা বিধানসভার গেটে বলেছে, আমরা এ প্রতিবাদ তুলেছি, এ আওয়াজ করেছি যে মুসলিম লিডারদেরকে বা বিধায়ক বা এমএলএদেরকে চাংতলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে যে তিনি বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছে সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার। এ কথা বলার ওনার এখতিয়ারই নেই, আইন এ কথা পারমিট করেই না। আইন কোনোদিনই বলে না যে কোনো কাউকে সাম্প্রদায়িক বলা যায়। সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, কাউকে পাকিস্তানি বলা যায় না। উনি ওনার বিভিন্ন প্রোগ্রামে মুসলমানদেরকে বাংলাদেশি, মুসলমানদেরকে পাকিস্তানি, মুসলমানদেরকে জেহাদি, লুঙ্গি বাহিনী বারংবার বলে। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কাছে বারংবার রিকোয়েস্ট করেছি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কাছে মাই মডেস্ট প্রেয়ার, যাতে ওনার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সমোটো অ্যাকশন নেয়। আমরা বারংবার এ দাবি তুলেছি এবং রাজ্যের যিনি অভিভাবিকা মাননীয় সিএম এর কাছেও আমরা এ দাবি তুলেছি যে ওনার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নিন। কারণ উনি যেভাবে মন্তব্য ছড়াচ্ছেন, কোন মুহূর্তে দাঙ্গা লেগে যাবে এর দায় কিন্তু শুভেন্দু অধিকারীকেই নিতে হবে।